আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ। বাড়ি কোথায়? কোন জায়গায়? উজাদপুর। ওটা কোন জায়গা গো? হ্যাঁ, সাইদুল্লাহপুর থানা। ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে নেই? আছে? মুজফরপুর তো গেছিলে আমার সড়কটা পেলে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি সকাল থেকে কোনো খান নাই? ফিরে গেছে সিরিয়া খাইছেন? কে খাওয়াইছে? তো এখন কিছু খাবেন? হুম, আমি কিছু খাওয়াই আপনার? না খাওয়ানো হ্যাঁ, তাহলে আর খাওয়ানো ভাত খান? নালে খাওয়া দেরি করে খাবো। ও, তাইলে আপনার বাড়ি সাইদুল্লাহপুর? সাইদুল্লাহপুর থানা। তাহলে আপনার ছেলে কয়টা, মেয়ে কয়টা? দুইটো ঠিক আছে, একটা ছেলে না একটা মেয়ে? দুইটা ছেলে। আপনার চুলগুলো কেটে দেবো? হ্যাঁ, লাগবেন না? হঠাৎ মারবি ঢেল মারছি। কেন মাথায় ঢেল মারে? একবার সেভ করে একবারে ফোম সেভ করেন। শুনেন শুনেন বাবাজি শুনেন, আপনি ভাত খান, আমি ভাত খাওয়াই আপনাকে। কই টাকা পয়সা লাগবে নাকি কো? আপনি ভাত কিছু খান, খাবেন? আমি ভাত খাওয়াচ্ছি আপনার। ভাত খান। মনে শুনেন বাবাজি, আপনি এটা কাটলে সুন্দর দেখা যাবে। কাঁচা না কাটেন নাকি? ঠিক আছে, আপনি চুল কাটবেন না, আমি আপনার জুলি ঘুরে কাটে দিতে পারবো না, ঠিক আছে? তো আপনি সকালে যেহেতু সিরিয়া খেয়েছেন, ভাত খান, আমি আপনার ভাত খাওয়াই। এখানে বসেন, আমরা নিয়ে আসতেছি। হ্যাঁ, খাবার নিয়ে আসি। খাবার নিয়ে আসবো? তো টাকা নেন, টাকা নেন, টাকা নেন, সমস্যা কি? আমরা অন্য কিছু না, আমরা ভিডিও করতেছি জাস্ট, ঠিক আছে? আসলে কি আপনার কিছুটা হলে ভারসাম্য না হলে তো এভাবে মানুষ বের হতে পারে না রাস্তাঘাটে, ঠিক আছে? তো আসলে মানে আমাদের এই বড় ভিডিওটা, ছেলের টেলের নাম কি এগুলো জিগো? ভিডিওটা হওয়ার কারণ হচ্ছে এটাই যে আপনাকে যদি কেউ চিনে থাকে বা আপনার পরিবারের মানুষ যদি আপনাকে চিনে, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ আমাদেরকে যোগাযোগ করবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, হয়তো তাদের কাছে আপনাকে আমরা তুলে দেব, বুঝছেন? তা আমার ভাগ্নেরাই আসতে পারবো। বাসুপতি হ্যাঁ হ্যাঁ, বাসুপতি ও আচ্ছা ঠিক আছে। তা আপনার ছেলের নাম কি? মেয়ে আছে? বাবা শুনেন শুনেন, রাগ করিয়েন না, শুনেন 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 বাবা শুনেন, রাগ করা যাবে না, আমি আপনার ছেলের মতো, ঠিক আছে? রাগ করা যাবে না। আপনার আপনার মনে করেন ভালো মন্দ খোঁজ নেওয়ার জন্য আমি এসেছি, তাই না? এই যে মনে করেন আমরা গরমে থাকতে পারছি না, আপনি একটা সোয়েটার গায়ে দিয়ে আছেন, অবশ্যই মাথায় কিছু সমস্যা থাকলেই কিন্তু এই ধরনের কাজ সমস্যা নেই। নাই। তো তো ভালো মানুষ। তাহলে তো আপনি ভালো মানুষ বাবা, হ্যাঁ আপনি তো ভালো মানুষ। চারিপাকে ভুলে নাকি নিয়ে পারে মানে। হ্যাঁ ঠিক আছে, আপনি ওখান ধরে না, ওখান ধরে না। বাবাজি শুনেন শুনেন ওখান ধরে না। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, ইনি হচ্ছে মোজার মানুষ। আসলে মানে ইনি যেটা হাসতেছে, ভালো লাগতেছে যে অনেকে কিন্তু এনারা এই যে ভারসাম্য চুল বা এই যে এই অবস্থাটা দেখে অনেকে হাসাহাসি করে বা হ্যাঁ, যাই হোক চাচাকে আমি হলেও মোট অবস্থা ভালোই আছে। আলহামদুলিল্লাহ, ইনি বলতেছে আমি গরিব হইলেও আমার অবস্থা ভালো আছে। তো শুনেন চাচা শুনেন, আমি কি বলি, আমি আপনাকে ভাত খাওয়াই। ভাত তো খাতে পারি, খাবেন? খাইতে পারে না। খাসি তো কালকে। তা আজকে আমি খাওয়াচ্ছি, চলেন আমি ভাত খাওয়াই, আমি খুশি হব, আপনাকে খাওয়াইলে আমি খুশি হব, চলেন। দেখ ভালো হয়ে যাবে বাবা, তুমি ভালো হয়ে যাবো, শরীর সব ভালো হয়ে যাবো। এই রাস্তা সাইড দাও। রাস্তার উপর যেমন করেন
ঘুরি বসেন ঘুরি বসেন একলা ভাত খাওয়ার পাবেন না? আচ্ছা না পার নাই, আমি লেখাবো। যেহেতু গ্রামের বাজার, সেক্ষেত্রে আসলে ভালো কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর আমি ইদানিং গ্রামেই ভিডিওগুলো করতেছি, যা পাচ্ছি তাই, মানে রেজেকে যা ছিল তাই খাচ্ছে। হয়তো আল্লাহ পাকে এদিকে রেজেকে এনার লিখেছি, তাই এদিকে খাচ্ছে। তুমি এডিটিং করো, এখন আমার আর দরকার নেই। আর অবশ্যই এই চাচাকে যদি কেউ চিনে থাকেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা একটু যোগাযোগ করবেন। ইনি আছে লালমনিরহাট জেলা, পাটগ্রাম উপজেলা, ভেরবেড়ির হাট, এটা গ্রাম্য অঞ্চল। সেখানে আছে জগৎবার ইউনিয়ন। আমার দোকান প্রতিদিন যাবে আর করে একটা বিস্কিট আর বিড়ি। আচ্ছা যাই হোক বাবাজি, আপনি চুলগুলো কাটলে ভালো হতো। আমি চুলগুলো কি কাটে দেবো আপনাকে? চুলগুলো কাটলে আপনি শান্তি পাইতেন। দেখেন, শান্তি অশান্তি কি পাচ্ছে বাইরে যাওয়ার পাতে না। আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, কি বলবো, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ওনাকে খাওয়াইতে পেরে আমার খুবই ভালো লাগতেছে যে উনি আর খাবে না বা অন্য কিছু নেই, উনি খেয়ে দিয়ে বস সোজা রাস্তা ধরলো। আমি চুল কেটে দিতে চাইলাম, উনি চুল কাটবে না। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব।